গতকালকে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল এশিয়া কাপে হারছে, সেটা আমরা সবাই জানি। এটা নতুন করে আমার বলতে হবে না। কিন্তু যেই কারণে আমরা হারছি, সেই কারণগুলো তো খুঁজে বের করতে হবে। আমি যেইটা মনে করি গতকালকে সবচেয়ে বড় যে কারণটা, সে কারণটা হলো জাকের আলী। জাকের আলীর কারণে আমরা গতকালকে ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারে নাই। আমরা যদি ভারতের ব্যাটিং লাইন আপের কথা বলি, যেখানে মাত্র 7 রানে অভিষেক শর্মার যে ক্যাচটি, সেই ক্যাচটি যদি জাকের আলী ধরতে পারতো, তাহলে কিন্তু ভারতের রান এত 168 রান হয়তো হয় না। আমরা কিন্তু দেখেছি যখন অভিষেক শর্মা যখন আউট হয়ে যায়, বা অভিষেক শর্মা ছাড়া কিন্তু আর কেউ ওইভাবে দাঁড়াতে পারে নাই বা রান করতে পারে নাই। তো 7 রানে যদি অভিষেক শর্মার উইকেটটা বাংলাদেশ পেয়ে যেত, তাহলে কিন্তু আরও দ্রুত আরও কিছু উইকেট পড়তো। সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ভারতের রান 140 বা 35-এর মধ্যে থাকতো। এবং সেইখান থেকে যখন বাংলাদেশ টার্গেট নিয়ে মাঠে নামে, সেইখানেও কিন্তু জাকের আলী ব্যর্থ। যেখানে সাইফ হাসান একাই 67 রান করেছেন মাত্র 51 বলে, সেখানে আর কোনো ব্যাটার এসে মাঠে দাঁড়াতেই পারে নাই, তারা রানই করতে পারে নাই। এটা কোনো কথা? ইমন হালকা একটু ভালো ব্যাটিং করছে, কিন্তু এছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো কোনো রান করতে পারে নাই। এটা কোনো কথা? ভারতের বিপক্ষে, এত বড় একটা টিমের বিপক্ষে আপনারা খেলতে যাইতেছেন, আপনাদের কোনো দায়িত্ব নাই? জাকের আলী এশিয়া কাপের একটা ম্যাচও সে ভালো করে নাই। তারপরে তাকে দলে কীভাবে রাখা হয়েছে সেটা নিয়েই প্রশ্ন, আবার তাকে অধিনায়ক করা হয়েছে। আমার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিয়ে আমি হাসবো না কি করবো আমি বুঝতেছি না। যেখানে জাকের আলীর জাতীয় দলে খেলার কথা না, এশিয়া কাপের যে মূল দল সেখানেই থাকার কথা না, তাকে বানানো হয়েছে অধিনায়ক। এখন কথা হলো, সাইফ হাসান যদি পারে, আর বাকি ব্যাটসম্যানরা কেন পারতেছে না? শ্রীলঙ্কার বিপক্ষে যে আমরা জয় পেলাম, সেখানেও কিন্তু সাইফ হাসানের সবচেয়ে বড় একটা অবদান। সাইফ হাসান যদি রানটা না করতো, তাহলে বাংলাদেশ জিততে পারতো না। গতকালকে কিন্তু সাইফ হাসান একদম নর্মাল ব্যাটিং করছে। যদি সাইফ হাসানের সঙ্গে আরেকটা ভালো ব্যাটসম্যান দাঁড়াইতে পারতো, রান করতে পারতো, 40-45 রান করতে পারতো, তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। সেখানে কিন্তু সাইফের সঙ্গে কোনো একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারে নাই। তো আমি মনে করি জাকির আলীকে তাকে বসানো উচিত, তার মতো প্লেয়ার আসলে যোগ্যতা নেই জাতীয় টিমে খেলা। তো টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করে আসলে কারে বসাইতেছে, কারে তুলতে? সোহানরে তো খেলাইতে পারতো জাকির আলীর জায়গায়। সোহান তো ভালো কিপিংও করে, সে ব্যাটসম্যানও। আমি কনফার্ম করে বলতে পারি যে জাকির আলীর চাইতে সোহান ভালো ব্যাটিং করতো। তো সোহানকে কেন আসলে নামানো হয় না, সেটা আসলে টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। তো যাই হোক, আমার কাছে সত্যি কথা বলতেছে, আমার কাছে একজন দর্শক হিসাবে বাংলাদেশ যে গতকালকে ভারতের বিপক্ষে হারছে, সেটার মূল কারণ জাকের আলী। আমি এটা 100 বার বলবো। এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, আপনারা কি মনে করেন কার কারণে গতকালকে আমরা ভারতের বিপক্ষে হারছি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।